إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى وجاءت سكرة الموت بالحق وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعظا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল খুলে দিল ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যে অসহ্য যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এটা আসবেই, এটা সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কাফা বিল মাউতি ওয়াইদা, মৃত্যুর স্মরণ মানুষের জন্য উপদেশ হিসেবে যথেষ্ট, নসিহত হিসেবে যথেষ্ট, ওয়াজ হিসেবে যথেষ্ট। মৃত্যুর যে যন্ত্রণা, এটা অসহ্য যন্ত্রণা, আর এটা সত্য, এটা আসবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, এটা আসবে, এটা অত্যন্ত কষ্টকর। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জান কবজ করার সময়, রুহু কবজ করার সময়, প্রাণটা বের করার সময় কষ্টটা কেমন হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন, হে সাহাবী, একটা জীবন্ত ছাগলকে, একটা জীবিত ছাগলকে চামড়া খালালে, চামড়া ছিলিয়ে ফেললে, চামড়া ছিলাতে ছিলাতে ওই জীবিত ছাগলের যে কষ্ট হবে তার চাইতেও বেশি কষ্ট হবে জীবন বের করার সময়, মৃত্যুর সময়, রুহু বের হওয়ার সময়, প্রাণ কবজ করার সময়। অর্থাৎ একটা জীবিত ছাগলকে গাছের সাথে বেঁধে বা খুঁটির সাথে বেঁধে তার চামড়াটা যদি ছিলানো শুরু করা হয়, আমি আপনি যদি তার চামড়াটা খুলতে লাগি, এই ছাগল কি প্রকারের চিৎকার দিবে, কি প্রকারের তার কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে আপনার আমার মৌতের সময়। বলি নাউজুবিল্লাহ। আর এক সাহাবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে একটা উদাহরণ দিলেন। মৃত্যুর যন্ত্রণা হবে এমন যেমনটি
একটা বড়ইয়ের গাছের ডালের সাথে, কাঁটাযুক্ত বড়ই গাছের ডালের সাথে একটা চাদর পেঁচানোর পরে চাদরটা টান দিলে, চাদর টানাটানি করলে চাদর কাঁটাকে ছাড়বে না, কাঁটাও চাদরকে ছাড়বে না। এই দুই দিকে টানাটানি করতে গেলে যেই রকম একটা কষ্ট, রুহু কবজ করার সময়, এই জীবনটা বের করার সময় তার চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের দেখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান আলোচনার ফাঁকে একটা সময়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা নবী, মৃত্যুর সময় আপনার জীবনটা বের করার সময় কেমন কষ্ট হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল যখন আমার জীবনটা কবজ করতেছিল, আজরাইল যখন আমার রূহ বের করতেছিল, আজরাইল যখন আমার প্রাণটা বের করতেছিল, ওই সময় মনে হচ্ছিল একটা জীবিত পাখিকে আগুনের মধ্যে দিয়ে পোড়ালে যেমন পাখিটার কষ্ট হচ্ছে, ঠিক ওই রকম কষ্ট যেন আমার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জীবিত পাখিকে আগুনের মধ্যে দিয়ে পোড়ালে, জীবিত পাখিকে আগুনের মধ্যে দিয়ে ভাজলে যেই কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট যেন আমি মুসা নবীর জীবন বের করার সময় হয়েছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এটা নিজে নিজে একটু স্মরণ করতে হবে। বাড়িতে শুয়ে অথবা বসে একটু মৃত্যুর যন্ত্রণা স্মরণ করতে হবে। আজকে আপনার চুল পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমাদের চুল সাদা হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এর মানে হলো মৃত্যুর চিঠি এসে গেছে। এই মৃত্যু বেশি বেশি করে স্মরণ করলে ঈমানটা তাজা হবে, গুনাহ থেকে মুক্ত থাকা যাবে। এখন আসি, মৃত্যুর পরে কবরের ভিতরে আমরা যখন যাব, আমাদের লাশটা যখন রাখা হবে, আমাদের কেমন হতে পারে কষ্টটা? আমাদের অধিকাংশ মানুষের ধারণা, আমাদের অধিকাংশ মুসলমানেরই ধারণা হলো মরে গেলে পচে যাব, মরে গেলে গলে যাব, আর কোনো সমস্যা নেই, মরে গেলাম, পচে গেলাম, গলে গেলাম। আপনি হয়তো ভাববেন যে এটা কি ধরনের কথা, আমরা এটা মনে করি কিনা? আমরা তো অনেকেই মনে করি যে মরলে কষ্ট হতে পারে বা সুখ হতে পারে। হ্যাঁ, এটা আমরা মনে করি, কিন্তু অধিকাংশ লোক, আপনি জিজ্ঞেস করে দেখবেন, অধিকাংশ লোকের কবর সম্পর্কে ধারণা পরিষ্কার নয়। তারা মনে করে মরার পরে কবরের ভিতরে রাখলে লাশটা গলে যাবে, পচে যাবে, আর কি হবে না হবে ওইটা অতটা ভাবার বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা কবরের পাশে গিয়েছেন, একটা জিয়ারতে গিয়েছেন। তো জিয়ারত করার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে একটু বসে আছেন, নানান কথা বলতেছেন, প্রয়োজনীয় কথা। একজন সাহাবী কবরের পিছনে একটা উঁচু কবরের সাথে হেলান দিয়ে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, ওই কবরে হেলান দিও না, ওটা পুরাতন কবর ঠিক আছে, কিন্তু সেখানে হেলান দিলে ওর ভিতরে যে লাশ আছে তাকে ব্যথা লাগে, তাকে চাপ লাগে, তাকে কষ্ট লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো যে একজন মানুষ মরে গেছে, পচে গেছে, গলে গেছে কবরের মধ্যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তিও কষ্ট পাচ্ছে।
এটা কিভাবে সম্ভব? আমরা এটা পরীক্ষা করব, গবেষণা করব। এবার বিজ্ঞানীরা কবরের ভিতরে লাশ নেই, শুধু মাটি আছে, এই রকম একটা পুরাতন কবরের মাটি তারা নিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে তারা রেজাল্ট পেল যে লাশটা পচে গেছে, গলে গেছে। এই যে গলিত মাংস, চর্বি, তেল, এগুলি মাটির সাথে যে মিশে গেছে, এই মাটির সাথে মিশে যাওয়ার পরেও ওই গলিত পদার্থের ভিতরে ব্যথা পাওয়ার অনুভূতি ঠিক আছে। জীবিত অবস্থায় আমরা যেমন ব্যথা পাই, আমাদের এই ব্যথার অনুভূতিটা মরে যাওয়ার পরে, লাশ পচে গেলে, গলে গেলেও ওই মাটির ভিতরে যে গলিত পদার্থ মিশে মাটি হয়ে যায়, সেই মাটির সাথেও ব্যথা পাওয়ার অনুভূতি ঠিক থাকে, সুখ পাওয়ার অনুভূতি ঠিক থাকে। কবরে যদি সুখ হয়, শান্তি হয়, সেই অনুভূতি সে পায়। যদি কষ্ট হয়, আযাব হয়, শাস্তি হয়, সেই অনুভূতিও সে পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে যাওয়ার পরে আমাদের যদি শাস্তি হয়, আমরা সেটা বুঝব। এজন্য এই কবর সম্পর্কে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, ভাবা দরকার যে আমি তো মরে যাব, আমার 60 বছর, 70 বছর বা 80 বছর বা 50 বছরের যে হায়াত, এই হায়াত একদিন কেটে যাবে। কিন্তু কবরের ভিতরে, এই পৃথিবীর সবার শেষে যে লোকটি মারা যাবে, ওই লোকও কবরের ভিতরে কম পক্ষে 50,000 বছর শুয়ে থাকতে হবে। এই যে খাট, এই যে ঘরের মধ্যে খাট, এই যে আজকে চেয়ারের উপরে বসে আছি, বিছানার উপরে বসে আছি, কবরের ভিতরে খাট, চেয়ার কিচ্ছু থাকবে না। সেখানে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, অথবা কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত। এখন আপনার আমার জন্য কবরটা কি হবে, এই নিয়ে সারাদিন চিন্তা করা দরকার। চায়ের দোকানে বসে বসে গল্প করার প্রয়োজন নেই, বাড়িতে বসে গল্পের প্রয়োজন নেই, গাড়িতে বসে একটা নতুন লোক পেলেই বলার দরকার নেই আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, কোথা থেকে এসেছেন, এ কথা না বলে একটু চোখটা বন্ধ করে নিজের কবরটা, 3.5 হাত ঘরটাকে খেয়াল করেন। ওই ঘরের ভিতরে আপনার জন্য সুখের ব্যবস্থা হচ্ছে নাকি শাস্তির ব্যবস্থা হচ্ছে? কবরটা আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের বাগান তৈরি করতেছেন নাকি জাহান্নামের গর্ত তৈরি করতেছেন? ওই রিকশার উপরে বসে বসে ভাবেন। প্রয়োজনে বাজারে গেছেন, সেখানে গিয়েও কেনাকাটার ফাঁকে ফাঁকে 2 ধাপ সময় পেয়েছেন, ওই 2 ধাপ সময়ের মধ্যে কবরের চিন্তা করেন। বাড়িতে এসেছেন, কাজ কাম নেই, ফাঁকা জায়গায় বসে থেকে চিন্তা করেন আজরাইল এসে কিভাবে রুহুটা বের করবে, কতটা সহজভাবে বের করবে, কতটা কঠিনভাবে রুহুটা বের করবে। এই চিন্তা, এই ভাবনা করেন। একজনকে দেখা হলেই বলার দরকার নেই, ভাই আপনি কোথায় যাবেন, বাড়ি কোথায়, বাচ্চা কাচ্চা কয়টা, বিয়ে শাদী করেছেন কিনা, এগুলি প্রয়োজন নেই। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল হবে ওই ব্যক্তিরা যারা নামাজের মধ্যে ভীতু, বিনম্রভাবে নামাজ পড়ে আর অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকে। আমাদের গল্প এত বেশি, আমরা একজন লোককে দেখলেই ভাই বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, এই যে আমাদের গল্প, জমির ধানের কি অবস্থা, ধান কয় মন পেলেন, ইত্যাদি ইত্যাদি নানান গল্প। এই গল্প থেকে দূরে থেকে আসুন আমরা একটু মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, কবরের কথা একটু বেশি বেশি স্মরণ করি।
এক সাহাবী গিয়ে প্রশ্ন করতেছে, ইয়া নবী আল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে আল্লাহ রাসূল, সব থেকে বুদ্ধিমান বিচক্ষণ কারা? আল্লাহ রাসূল বলতেছেন, আকসারুহুম যিকরালিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদা উলাইকাল আকিয়াসুন নাস যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। তোমাদের মধ্যে যেই ব্যক্তি বেশি বেশি মৌতের কথা স্মরণ করে এবং মৌতের পরের ভালো জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই লোকটা সব থেকে বুদ্ধিমান, সব থেকে বিচক্ষণ। জাহাবুবি শারফিদ দুনিয়া, এই লোকটা দুনিয়াতে হবে সম্মানিত, ওয়া কারামাতিল আখিরা, এবং আখিরাতে হবে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ।